আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এই ছগলখোর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটি দুটি নয়, 1 2 3 4 5 6 7 8 9টি বৈশিষ্ট্য দিয়েছেন। নাউজুবিল্লাহ। একটি আয়াতই অবতীর্ণ করেছেন এত জঘন্য। সূরাতুল কালামের 10 11 12 13 আয়াতগুলো পড়ে নেবেন। যারা এই মানুষের মধ্যে শয়তানের মেসেঞ্জার হিসেবে কাজ করে থাকে তাদের বৈশিষ্ট্য হচ্ছে এইগুলো। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন, আপনি কোনোভাবেই ওই সমস্ত ব্যক্তিদের অনুসরণ করবেন না, তাদের কথায় কান দেবেন না, তাদের বক্তব্য শুনবেন না। কুল্লা হাল্লাফ, কথায় কথায় যে কসম কসম করে, কসম করে বললাম, কসম করে বললাম, খবরদার এটি জায়েজ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বারবার কসম করে খুব গুটি কয়েক মাসআলার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, আল্লাহর পক্ষ থেকে কসম করে বলেছেন। কারণ এটা কসম করাটা ভালো কাজ নয়। কসম কি মানে নিজের একটা অভ্যাসে পরিণত করে নেওয়া, এটা উচিত নয়। শুধু যেখানে তাকিদের জন্য হয় 1 বা 2 জায়গায় হয়তো কেউ বলতে পারেন। যে অতিরিক্ত কসম করে থাকে তার বক্তব্য কোনোদিন মনে করবেন যে সে মানে তার কথা গ্রহণযোগ্য নয়। তাকে আল্লাহ তাআলা নিন্দা করেছেন, সে ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত যে মানুষের মধ্যে কথা চালাচালি করে, ছগলখুরি করে। 1 হায়া হাল্লাফি মাহিন, মাহিন হচ্ছে যে খুবই নিকৃষ্ট, মানে যার কথা মানুষের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হওয়ার মতো নয়। মাহিন, তুচ্ছ, খুবই হিয়, মানে তার আচরণ এমন হিয় যে তার কথা মানুষ গ্রহণ করার মতো নয়। সুতরাং কোনো মানুষের উচিত নয় তার কথাকে বেলু দেয়া, কারণ বেলু দিলে তার মর্যাদা কি করলেন, বাড়াই দিলেন। 2 নম্বর হচ্ছে মাহিন। 3 নম্বর হাম্মাজ। হাম্মাজ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কথা, ইশারা অথবা জিহ্বার মাধ্যমে আপনাকে নিন্দা করার জন্য চেষ্টা করে অথবা আরেকজনকে নিন্দা করার জন্য চেষ্টা করে। এগুলো এই ব্যক্তি এর বৈশিষ্ট্য হচ্ছে হাম্মাজ। মাশাইম বিনামিম, তারপরে চগলখুরি এর মাধ্যমে সব সময় তার দায়িত্ব হচ্ছে মানুষের জন্য চগলখুরি করা। মান্নাইন লিল খাইর, সে মানুষের জন্য কল্যাণকামী হয় না, কোনোদিন তার মধ্যে মানুষের কল্যাণকামিতা পাবেন না। মুতাদিন, এবং সে সীমা লঙ্ঘন করে, ইসলাম যে সীমা রেখা দিয়েছে সেই সীমা লঙ্ঘন করে। আসিম, এবং সে অপরাধে লিপ্ত, কারণ তার কাজটি এমন যে এর মাধ্যমে মানুষের সাথে যে একটা সুসম্পর্ক আছে, মানুষের মধ্যে যে একটা ভালোবাসার সম্পর্ক আছে অথবা আত্মীয়তার যে সম্পর্ক আছে, এগুলোকে আস্তে করে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। উতুল্লিন, তার কথার মধ্যে রয়েছে কর্কশ ভাষা, সেই ধরনের ভাষা নয়, ভাষার মধ্যেই রয়েছে মানুষের প্রতি গালিগালাজের ভাষা, কর্কশ ভাষা। যদি কোনো ব্যক্তির এই ভাষা দেখেন তাহলে বুঝবেন যে সে ব্যক্তি এই লোকের অন্তর্ভুক্ত। বা'দা যালিকা জানিম, এরপর আল্লাহ তাআলা 9 নম্বর পয়েন্টে বলছেন এরপরেও এতগুলো তার ত্রুটির পরে বা'দা যালিকা, এরপর হচ্ছে জানিম, তার বংশের পরিচয় ঠিক নেই। সুবহানাল্লাহ, কোরআনে কারীমের মধ্যে এর চেয়ে জঘন্য গালি আর নেই, বংশটা ঠিক নেই।